Hey everybody, this is Fia Ahmed. চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে করা হবে আর গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। সো আজকে কথা বলবো আমচোস অর ম্যাঙ্গোচোসের হল ইফেক্ট গেমিং কিবোর্ড নিয়ে, যেটির মডেল হচ্ছে S68। এই কিবোর্ডগুলোর বর্তমান বাজার মূল্য হচ্ছে 7,000 এবং 9,000 টাকা। কিবোর্ডগুলো পাঠানো হয়েছে টেক ডাইভার্সিটি থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কিবোর্ডগুলো পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমচোসের আনবক্সিং এক্সপিরিয়েন্স অনেকটাই ভিন্ন ধরনের এবং প্রিমিয়াম। তাদের প্যাকেজিং অ্যাটেনশন গ্র্যাব করার মতো। তাদের সকল প্রোডাক্ট কার্ডবোর্ডের বক্সের মধ্যে আসে, তার মধ্যে থাকে অ্যাকচুয়াল বক্স। বক্সটি নাইস লুকিং অ্যান্ড প্রিমিয়াম। অ্যান্ড বক্সের মধ্যে থাকছে দুই ধরনের ইউজার ম্যানুয়াল। কিবোর্ডে অ্যাটাচ করার জন্য একটি স্ট্র্যাপ থাকছে, একটি এরো টাইপ সি কেবল যার কোয়ালিটি খুবই প্রিমিয়াম অ্যান্ড গোল্ড প্লেটেড। আমার দেখা এখন পর্যন্ত কিবোর্ডের সাথে আসা দি বেস্ট কোয়ালিটির কেবলিটি। আরও থাকছে একটি কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার কম্বো যার কোয়ালিটি অ্যাভারেজ। থাকছে দুইটি এক্সট্রা সুইচ, ডাস্ট কভার অ্যান্ড কিবোর্ড। কিবোর্ডের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিনিশ খুবই ভালো। প্লাস্টিক অ্যান্ড মেটালের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। যদিও মেটালের প্রেজেন্স ইনভিজিবল বললেই চলে, তার কারণ কিবোর্ডের পিসি প্লেট বা সুইচ বোর্ড মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যার জন্য কিবোর্ডটি একেবারেই বেন্ড হয় না। তাছাড়া কিবোর্ডের বেস প্লেটও থিক পিভিটি প্লাস্টিক দিয়ে তৈরি, সো ডিউরেবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিবোর্ডের ডিজাইন অনেকটা উডিং থেকে ইন্সপায়ার্ড বা গরিবের উডিং বলা যায়। কিবোর্ডে দুইটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার মধ্যে দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, নর্মাল বা প্লেন হোয়াইট অ্যান্ড টোপোগ্রাফিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাই দ্য ওয়ে, টোপোগ্রাফিক ভ্যারিয়েন্টের প্রাইস 2,000 টাকা বেশি, তার কারণ কিক্যাপস অ্যান্ড সুইচের ভেরিয়েশনের জন্য। কিবোর্ডের মাঝ বরাবর ম্যাঙ্গোচোসের লোগো দেওয়া হয়েছে, যা খুবই মিনিমাল। বাট লোগো এম ফন্টের না হয়ে কে ফন্টের কেন দেওয়া হয়েছে তা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আপনাদের যদি কারো জানা থাকে এই ব্যাপারে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। কিবোর্ডটি 65% লেআউটের, খুবই ছোটখাটো এবং গুড লুকিং। কিবোর্ডটি ছোট হওয়ার পরেও ভালো একটা ওয়েট রয়েছে। হোয়াইট ভ্যারিয়েন্টটি 777 গ্রাম অ্যান্ড ব্ল্যাক ভ্যারিয়েন্টটি 770 গ্রাম অ্যান্ড স্ট্র্যাপের ওয়েট হচ্ছে 15 গ্রাম। সো ছোট কিবোর্ড হিসেবে ভালো একটা ওয়েট রয়েছে উইদাউট ব্যাটারি। কিবোর্ডের বাঁ দিকে স্ট্র্যাপ বাঁধার জন্য জায়গা করা আছে, সো চাইলে কিবোর্ডের সাথে স্ট্র্যাপটি ইউজ করা যাবে, যদিও এটা অপশনাল, বাট ইটস লুক গুড। স্ট্র্যাপটি শুধুমাত্র ব্ল্যাক কালারেই আসে। আমি ভেবেছিলাম কিবোর্ডের কালারের সাথে ম্যাচ করে বা ইনভার্টেড কালারে আসে, বাট সব কালারের কিবোর্ডের সাথে ব্ল্যাক স্ট্র্যাপই দেওয়া হয়। কিবোর্ডের বেসে 4টি রাবার প্যাড দেওয়া হয়েছে অ্যান্ড হাইট অ্যাডজাস্টের জন্য ডুয়াল স্টেজের অ্যাডজাস্টেবল ফিট দেওয়া হয়েছে, আর প্রতিটি ফিটেই টিপিক্যাল সব কিবোর্ডের মতোই থাকছে রাবার প্যাড। কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করতে আমার 1 মিনিট 52 সেকেন্ড সময় লেগেছে, বাট কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করতে খুবই বিরক্ত ফিল হয়েছে। তার কারণ কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করতে 19টি কিক্যাপ অ্যান্ড 10টি স্ক্রু খোলার প্রয়োজন পড়ে, অ্যান্ড পিসিবি খোলার জন্য আরও 11টি স্ক্রু খোলার প্রয়োজন পড়ে। দ্যাটস মিন স্ক্রুর বন্যা। অ্যান্ড কিবোর্ডের মধ্যে সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য দেওয়া হয়েছে সিলিকন মল্ড, যা দেখে খাওয়ার ইচ্ছে জাগে মনে, তবে পেট খারাপ করবে চিন্তা করে আর খেলাম না। যাই হোক, পিসিবি খোলার পরে তার নিচে থাকছে ফ্লেক্স কার্ড ফোমের জায়গায় ফ্লেক্স কার্ড সিলিকন, যা কিছুটা সারপ্রাইজিং ছিল, তার কারণ এখন পর্যন্ত কোনো কিবোর্ডে এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে দেখিনি। বাই দ্য ওয়ে, কিবোর্ডের পিসি প্লেট ফুল অ্যালুমিনিয়াম, যা আগেও মেনশন করেছি। কিবোর্ডটিতে শুধুমাত্র ওয়াইড কানেক্টিভিটি দেওয়া হয়েছে, আর ওয়াইড কানেকশনের জন্য টাইপ সি পোর্টটি দেওয়া হয়েছে কিবোর্ডের লেফট কর্নারে। কিবোর্ডটি উইন্ডোজ অ্যান্ড ম্যাকে কম্পাটেবল, অ্যান্ড এই কিবোর্ডটির পোলিং রেট ম্যাক্সিমাম 8000 হার্টজ পর্যন্ত। সো ওয়াটারপ্রুফ না হলেও ফিউচার প্রুফ। কিবোর্ডের নর্মাল ভ্যারিয়েন্টের কিক্যাপসগুলো ডবল শট পিভিটি অ্যান্ড টোপোগ্রাফিক ভ্যারিয়েন্টের কিক্যাপসগুলো ডবল শট এবিএস শাইন থ্রু। কিক্যাপসগুলোর ফিনিশ ভালো এবং লেজেন্সগুলো স্পষ্ট, বাট টোপোগ্রাফিক ভ্যারিয়েন্টের কিক্যাপসগুলোর লেজেন্স কিছুটা অস্পষ্ট, অ্যান্ড এই কিক্যাপসগুলোর প্রোফাইল চেরি। কিবোর্ডের স্ট্যাপগুলো প্রিলুব অ্যান্ড হট সোয়াবেবল। স্ট্যাপগুলোর মধ্যে তেমন কোনো র্যাটলিং সাউন্ডের প্রেজেন্স দেখিনি, যার কারণ স্ট্যাপগুলো ভালোভাবে লুপ করা। কিবোর্ডের মধ্যে ম্যাগনেটিক বা হল ইফেক্ট সুইচ ব্যবহার করা হয়েছে। সুইচগুলো 2 পিনের, ইভেন পিসিবিও 2 পিন হট সোয়াপেবল। সো পিসিবির মধ্যে মেকানিক্যাল সুইচ ব্যবহার করা যাবে না, যা কিছু সংখ্যক কিবোর্ডের মধ্যে দেখা যায়। কিবোর্ডের দুই ভ্যারিয়েন্টের মধ্যে দুই ধরনের সুইচ ব্যবহার করা হয়েছে। নর্মাল ভ্যারিয়েন্টের মধ্যে KTEK ম্যাগনেটিক সুইচ অ্যান্ড টোপোগ্রাফিক ভ্যারিয়েন্টের মধ্যে TTC ইউরেনাস ম্যাগনেটিক সুইচ দেওয়া হয়েছে। TTC সুইচগুলো তুলনামূলকভাবে কিছুটা প্রাইসি, যার জন্য টোপোগ্রাফিক ভ্যারিয়েন্টের প্রাইস কিছুটা বেশি। সুইচগুলো যেহেতু ম্যাগনেটিক, সো খারাপ হওয়ার চান্সেস নেই বললেই চলে। আর সুইচগুলো প্রিলুব, অ্যান্ড এই সুইচগুলোর মধ্যে স্ক্র্যাচি সাউন্ড নেই বললেই চলে। সুইচগুলো যেহেতু ম্যাগনেটিক, সেহেতু সুইচগুলো অনেকটাই কন্ট্রোলারের ট্রিগারের মতো কাজ করে, বা প্রেসার সেন্সিটিভ বলা যায়। দ্যাটস মিন যতটুকু প্রেস করা হবে ঠিক ততটুকুই রেজিস্টার হবে।
চাইলে সুইচগুলোর অ্যাকচুয়েশন পয়েন্ট নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা যায়। তার মানে সুইচগুলো 0.1 মিলিমিটার থেকে 4 মিলিমিটার পর্যন্ত যে কোনো জায়গায় অ্যাকচুয়েশন পয়েন্ট সেট করা যাবে। আর র্যাপিড ট্রিগারের ক্যাপাবিলিটিও রয়েছে, যার জন্য সুইচগুলো সম্পূর্ণভাবে রিলিজ না করেও পুনরায় প্রেস করলে আবারও রেজিস্টার হবে, যা মেকানিক্যাল সুইচযুক্ত কিবোর্ডে পসিবল না, যে কারণে হলিফেক্স সুইচযুক্ত কিবোর্ডগুলোকে স্পোর্টস কিবোর্ড হিসেবে মার্কেটিং করা হচ্ছে। এমচোজের পেরিফেরালসের জন্য ড্রাইভার বেস এবং ওয়েব বেস সফটওয়্যার রয়েছে, যার জন্য যে কোনো অপারেটিং সিস্টেমে এমচোজের পেরিফেরালসগুলো ব্যবহার করা যাবে। অ্যান্ড এই সফটওয়্যারের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। সফটওয়্যারের মধ্যে হল ইফেক্টের জন্য আলাদা 3টি প্রিসেট দেওয়া হয়েছে, বিগিনার, অ্যাপিএস অ্যান্ড এক্সট্রিম। চাইলে কাস্টম প্রিসেটও বানিয়ে নেওয়া যায়, ইভেন ইন্ডিভিজুয়াল সুইচের অ্যাকচুয়েশন পয়েন্টও সেট করা যায়। সো গেমারদের জন্য এই কিবোর্ডটি এক কথায় জিঙ্গালালাহু। তাছাড়া সফটওয়্যারটির দ্বারা অন্য সব টিপিক্যাল কাজ করার অপশন তো থাকছেই, লাইক প্রোফাইল চেঞ্জ, ম্যাক্রো, কি রিম্যাপিং, লাইটিং প্রিসেট চেঞ্জ, হ্যান ত্যান ভাতের ফ্যান। বাই দ্য ওয়ে, কিবোর্ডের লাইটগুলো সাউথ ফেসিং এর, অ্যান্ড এই কিবোর্ডের লাইটগুলো মোটামুটি ব্রাইট। আর কিবোর্ডের লাইটিং ফাংশনগুলো সফটওয়্যারের সাথে সাথে অনবোর্ড কন্ট্রোল করার অপশনও থাকছে, আর অনবোর্ড কিভাবে কন্ট্রোল করা লাগবে তাই স্ক্রিনে দেওয়া থাকবে। ইন্ডিয়ান বলা যায় অ্যাট্রাকটিভ লুকিং, ডিউরেবল বিল্ড অ্যান্ড ছোট ফর্ম ফ্যাক্টরের মধ্যে হলিফেক্স সুইচের কম্বিনেশন উইথ ভেরি গুড সফটওয়্যার সাপোর্ট স্পোর্টস গেমারদের জন্য কম টাকায় উডিং এর বিকল্প বলা যায়। তবে কিবোর্ডটিতে ট্রাই মোড অপশন দেওয়া উচিত ছিল এট দিস প্রাইস পয়েন্ট। আশা করি ম্যাঙ্গোজোস তাদের নেক্সট হলিফেক্ট কিবোর্ডগুলোর মধ্যে ট্রাই মোড দেওয়ার চেষ্টা করবে। সো বাজেট যদি হয়ে থাকে 7 থেকে 9,000 টাকার মধ্যে আর চাচ্ছেন একটি পিওর স্পোর্টস গেমিং কিবোর্ড, তাহলে এই কিবোর্ডটি নিয়ে নিতে পারেন, রেকমেন্ডেড। অ্যান্ড এনজয় করুন কিবোর্ডটির সাউন্ড টেস্ট। আর আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।